আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের আমার পথ যে গল্পটা আছে, অর্থাৎ গদ্যটা যে গদ্যটা আছে এটা নিয়ে আলোচনা করব। এবং এইখান থেকে যে সকল প্রশ্ন তোমাদের বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষায় আসতে পারে, ওই সকল লাইন আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব ইজিলি এখান থেকে যে সকল প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। অর্থাৎ যে সকল এমসিকিউ এখান থেকে আসবে সেগুলো তোমরা খুব ভালো করে অ্যান্সার করতে পারো। আমি আবারও একটা কথা বলে দিই, আমি হচ্ছে ওই লাইনগুলো নিয়ে তোমাকে আন্ডারলাইন করবো যেগুলো নিয়ে হচ্ছে তোমার পরীক্ষায় স্পেসিফিক আসবে। ঠিক আছে, আজকে বেশি কথা বলবো না, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমার পথ লিখছেন কে? কবি কাজী নজরুল ইসলাম। এখানে লেখক পরিচিতি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। দেখো, লেখক পরিচিতি কী দেওয়া আছে? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, এটা তো আমরা সবাই জানি যে আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেন। এই সালটা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে সুন্দর করে এটা আন্ডারলাইন করে দেই। তিনি জন্মগ্রহণ করছেন হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আচ্ছা, এটা লাইনটা ইম্পর্টেন্ট। তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম হচ্ছে জায়দা খাতুন। এইগুলো নিয়ে তেমন একটা আসে না। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় এবং শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার এবং প্রতিবাদী। আচ্ছা, এটা লাইনটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা দেখানো লাগবে না। এজন্য বাংলা সাহিত্যে তাকে কী নামে সমাহিত করা হয়? তাকে হচ্ছে বিদ্রোহী কবি হিসেবে তাকে ডাকা হয় বাংলা সাহিত্যে। এটা তার একটা গুরুত্বপূর্ণ লাইন। এরপর কি দেওয়া আছে দেখো, আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশেও থেকেছেন তিনি। এক হাতে তার বাঁশি আর এক হাতে তার রণতুষ নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন নজরুল। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে প্রশ্ন আসে মাঝে মাঝেই। এটা আমরা একটু সুন্দর করে মুছে দেই। তার এক হাতে ছিল বাঁশি আর এক হাতে ছিল রণতুজ। লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এসেই প্রচলিত শিল্প রসসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দ বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুল কর্মজীবনে ছিলেন অত্যন্ত বৈচিত্র্যময়। এরপর কি দেওয়া আছে দেখো, মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা, বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ায় বহু বিচিত্র অভিজ্ঞতায় তিনি তার জীবন ছিল পরিপূর্ণ। সে কী কাজ করছে? সে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছে, আবার লেটোর দলের গানে যোগ দিছে, সেনাবাহিনীর পল্টনে যোগ দিছে, সেনাবাহিনীর বাঙালি পল্টন যেটা সেটা যোগ দিছে কত সালে? 1917 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা এখান থেকে প্রশ্ন আসে অনেক সময়। মাত্র 43 বছর বয়সে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কত বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? এটা হচ্ছে 43 বছর বয়সে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরেই কবির মৃত্যু হলেও তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। কবি হলেও তার সাহিত্যের নানা শাখায় ছিল তার বিচরণ করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার উপন্যাসগুলোর মধ্যে কী কী আছে দেখো, এইখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং হচ্ছে তোমাদের এইচএসসি যে পরীক্ষা আছে সেখানেও তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এই উপন্যাস থেকে, যে তার নিচের কোনটি তার হচ্ছে কাজী নজরুলের উপন্যাস। সেগুলোর মধ্যে কী কী আছে দেখো, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা, এবং হচ্ছে তার এই গল্পের মধ্যে রয়েছে কি, তার গল্পের মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কয়টা হচ্ছে তার
উপন্যাস, এগুলো হচ্ছে তার উপন্যাস। আর এইখানে এই কয়টা হচ্ছে তার, এই যে এখানে এই কয়টা হচ্ছে তার গল্প। এরপর যুগবাণী, তারপর দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, উল্লেখযোগ্য প্রবন্ধ। তার প্রবন্ধের মধ্যে কি কি রয়েছে দেখো, সেগুলো হচ্ছে যুগবাণী, তারপর হচ্ছে দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, জবানবন্দি, এগুলো হচ্ছে তার প্রবন্ধ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এইখানকার এই যে উপন্যাসগুলো দেখবা, এইটা হচ্ছে উপন্যাস, আর এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ, এবং নিচে যেগুলো নিয়ে আছে এগুলো হচ্ছে তার প্রবন্ধ রচনা। এগুলো নিয়ে খুব মনোযোগ সহকারে পড়বা এবং মুখস্থ রাখার চেষ্টা করবা। এবং কাজী নজরুল ইসলাম কি করছে, 1976 সালের 29শে অগস্ট, 12ই ভাদ্র 1383 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। কোথায় মৃত্যুবরণ করে? ঢাকাতে। আচ্ছা, তার মৃত্যুর সাল এটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় আসে তোমাদের এসএসসি পরীক্ষায়। এটা একটু মুছে দেই, সুন্দর করে দেখায় দেই সেটা। আচ্ছা, ঠিক আছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে তারিখটা মনে রাখার চেষ্টা করবা। এরপর দেখো, এইখানে হচ্ছে আমরা মূল গল্পে যাই এখন। এই গল্পের মধ্যে যে সকল লাইন গুরুত্বপূর্ণ, আমরা শুধু সেই সকল লাইনে আমরা আন্ডারলাইন করব। দেখো এখানে কি বলছে, আমার কর্ণধার আমি, অর্থাৎ কবি বলছে যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার শত্রু। এটার লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই প্রশ্ন আসে যে কবির পথ দেখাবে কে? সত্য। আমার আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কবি কাকে নমস্কার এবং সালাম জানছে? সেটা হচ্ছে সত্যকে। ঠিক আছে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথেই আমার বিপথ নয়। এটা গুরুত্বপূর্ণ লাইন, অনেক সময় প্রশ্নে আসে। এটা একটু অনেক সুন্দর করে করে দেই। লোকভয়, রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমার বিপথ নয়। এটাও একটু, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। আমায় বিপথে নিয়ে যাবে না যদি সত্য করে, আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমাকে আমার কিছুই করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাহিরে ভয় পায়। অতএব যে মিথ্যেকে চেনে সে মিশে মিশে তাকেও ভয় করে না। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আসতে পারে। যার মনে মিথ্যে, সেই মিথ্যেকে ভয় করে। এটাও ইম্পর্টেন্ট। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি একটি জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থাৎ কেউ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু এবং পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকারও নয়। এটা হচ্ছে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এতটুকু দাগায় রাখতে পারো। এটা আত্মাকে চেনা সহজ স্বীকারোক্তি। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই যে তোমার আত্মাকে চেনা সহজ স্বীকারোক্তিটা কি? নিজের সত্যকে নিজের গুরু বা পথ প্রদর্শক বা কাণ্ডারি বলে জানা, এটা হচ্ছে আত্মাকে জানা সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। এই লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ওকে, এটা একটু হয়ে গেছে। এই যে আমি যে সকল লাইনগুলো নিয়ে আন্ডারলাইন করতেছি, এগুলো নিয়ে তোমরা দাগায় রাখার চেষ্টা করবা। আমার এইটা একটু কার্সারটা একটুখানি হচ্ছে। ওকে, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে আমরা অস্বীকার করে ফেলা হয়। আচ্ছা, এটা আমরা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আরে দেখো কি আসছে, আমরা কি করি, অনেক সময় বিনয় দেখাইতে যায় নিজের সত্যকে অস্বীকার করে ফেলি। ওতে মানুষকে ক্রমশই ছোট করে এবং মাথা নিচু করে আনে। কোনটা? ওই যে অনেক বেশি বিনয় দেখায়, এটা হচ্ছে মানুষকে নিচু করে আনে।
ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পুরুষ অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটাকে কেউ যদি অহংকার বা স্পর্শা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলা একটি অভিনয় নিশ্চয় থাকে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই স্বাবলম্বন, এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন কে শিখেছে এটা হচ্ছে শিখেছে মহাত্মা গান্ধীজি। কিন্তু আমার পথ কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমরা আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। পরাবলম্বন আমাদেরকে কি করে নিষ্ক্রিয় করে ফেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। একে বলে সবচেয়ে বড় দাসত্ব। সবচেয়ে বড় দাসত্ব কাকে বলে? পরাবলম্বনকে সবচেয়ে বড় দাসত্ব বলা হয়ে থাকে। যাদের অন্তরে গোলামের ভাব তারা বাইরেও গোলামি থেকে রেহাই পাবে কি করে? এটা কবি প্রশ্ন করছেন। আত্মাকে চিনলে কি আসে? আত্মনির্ভরতা আসে। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। আত্মনির্ভরতা যেদিন সত্যি আমাদের আসবে সেই দিনেই আমরা স্বাধীন হব। এটা ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ লাইন যে আমাদের যেদিন কি আসবে? আত্মনির্ভরতা আসবে। ও রে, এইখানে আমরা একটু সহজ সরলোক্তি দেখাই। তার আগে কিছুই নয়, নিজেকে নিষ্ক্রিয় থেকে অন্যকে একজন মহাপুরুষকে মনে প্রাণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এ দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে পুরুষ করে মনে একটা আই ডোন্ট কেয়ার ভাব আনে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। যাদের তথাকথিত দম্ভ আছে তারাই শুধু কি করতে পারে? অসাধ্যকে সাধন করতে পারে। যার ভিত্তি পচে গেছে একদম উপটে ফেলা, নতুন করে ভিত্তি না গজালে গাঁথলে তার ওপর ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই কি করবে? পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হচ্ছে আগুনের সম্মাননা। আচ্ছা, এটা একটু লাইন গুরুত্বপূর্ণ। এই লাইনটা সুন্দর করে দেখাই। ও রে, উপর দিয়ে যায় কেন? আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুনের সত্যকে অস্বীকার করর মিথ্যা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনেই কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নিব না। আচ্ছা, কবি কি করবে না? কারো বাক্যকেই সে কি করবে না? বেদবাক্য হিসেবে মনে করবে না। আচ্ছা, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ একটা লাইন। না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভে আমি কোনো দিনই করব না। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা লাইন দেখো। ভুলের মধ্যে দিয়েই গিয়েই সত্যকে পাওয়া যায়। এটাও গুরুত্বপূর্ণ একটা লাইন। কোনো ভুল করেছি তা বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝে নয়, ভয়েও নয়। ভুল করেছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবে না। তাহলে আমার সেদিনেই
আমার আগুন সেই দিনই নিভে যাবে, একমাত্র মিথ্যার জলেই এই শিখাকে নিভাতে পারে। অর্থাৎ কবির মধ্যে যেই আগুনের যে সম্মাননা, এটা শুধু কেবলমাত্র মিথ্যার শিখাই নিভাতে পারে, তাছাড়া আর কিছুই নিভাতে পারবে না। মানুষ মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। আচ্ছা, মনুষ্য ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, এটা হচ্ছে কবির মতে। আচ্ছা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলমানদের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার পথের অন্যতম উদ্দেশ্য। আচ্ছা, হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা দূরত্ব, এটা হচ্ছে তিনি কি করতে চেয়েছেন, দূর করতে চাইছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য বা কোনো হিংসার দুশ্মনের ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্যের ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা ঝুলিয়ে পথে বাইর হইলাম। এটা হচ্ছে মূল গল্প যেটা বা প্রবন্ধ যেটা, এটা হচ্ছে মূলত ফুল প্রবন্ধ। এখান থেকে যে সকল লাইন গুরুত্বপূর্ণ, আমি কেবলমাত্র সেই সকল লাইনই হচ্ছে তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম। এটা হচ্ছে একটা অংশ পার্ট, এখান থেকে যে সকল লাইন আসতে পারে আমাদের দেখবা কি বিভিন্ন পরীক্ষাতে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই যেই রিডিং আছে, এই রিডিং থেকেই হচ্ছে মূলত প্রশ্ন হয়। আমরা যদি এই রিডিংগুলোকে খুব ভালো করে পড়ি, গল্পটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করি বা খুব ভালো করে পড়ি লাইন বাই লাইন, তাহলেই হচ্ছে আমরা পরীক্ষাগুলোতে ভালো করতে পারবো। আমি তোমাদেরকে যে লাইনগুলো নিয়ে এই যে আন্ডারলাইন করে দিছি, ওই লাইনগুলো থেকে তোমাদের বিগত সালের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে এবং ইন ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। তোমরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে আমি যে সকল লাইন তোমাদের দাগায় দিছি, এই লাইনগুলোকে একটু দাগায় রাখবা, তাহলে হচ্ছে তোমরা এই যে বই থেকে যে সকল লাইন থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। এরপর টিকাতে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু মাঝে মাঝে 1-2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু ছোট ছোট টিকা আসে, সেগুলো আমরা এখন দেখব যে কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো প্রথমে কি আছে, কর্ণধার অর্থ নেতৃত্ব দেওয়ার সামর্থ্য আছে এমন ব্যক্তি, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কুর্নিশ। ঠিক আছে, কুর্নিশ শব্দের অর্থ কি, অভিবাদন বা সম্মান প্রদর্শন। এরপর কি দেওয়া আছে দেখো, টিকা থেকেও মাঝে মাঝে টিকার রিডিং থেকেও প্রশ্ন আসে। অভিশাপ রথের সারথি, সমাজের নিয়ম পাল্টাতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল বিশ্বাসকে প্রতিষ্ঠিত করেছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন, নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আসনে। এই লাইনটার এইখানে একটু ইম্পর্টেন্ট একটা লাইন আছে। ঠিক আছে, মেকি মানে কি, মিথ্যা বা অকপট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে সম্মানজনক ঘর্ষে মেশে পরিষ্কার করা, আগুনের ঝন্ডা, এটা হচ্ছে অগ্নি পতাকা, এতটুকু পড়বা। আগুনের সব শুদ্ধ করে সত্যের নিশানো উড়ান, এটা খুব ইম্পর্টেন্ট, এটা টোটালটাই দেখায় দিই। এরপর হচ্ছে এখানে মূলত 4টা আছে, 4টা না 6টা তোমার শব্দের অর্থ আছে। এর মধ্যে হচ্ছে এইটা, তারপর হচ্ছে এই মেকি, তারপর সমঞ্জনা, আর এই 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টিকা। ঠিক আছে, শব্দের অর্থ। এরপর হচ্ছে পাঠ পরিচিতি থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আছে এবং পাঠ পরিচিতি থেকে যে সকল প্রশ্ন ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সকল লাইন ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা এখন তোমাদেরকে দাগায় দেওয়ার চেষ্টা করব। দেখো প্রবন্ধটি, অর্থাৎ এই যে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, রুদ্রমুগল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সংকলিত করা হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের। আচ্ছা, এটা কিসের পথ, সত্যের, তার পথ হবে কি সত্যের, এটা খুবই গুরুত্বপূর্ণ। সত্য প্রকাশে তিনি ছিলেন নির্ভোগ এবং অসংকোচক, এটাও ইম্পর্টেন্ট একটা লাইন। তাই তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর
উৎসার জায়গায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আমি একটু সুন্দর করে দেখাই দিই তোমাকে। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমি সীমানায় ব্যক্ত করতে চেয়েছেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এই কিসের মধ্যে? আমির মধ্যে, ঠিক আছে, এই আমিটা ইম্পর্টেন্ট। একই সঙ্গে এক মানুষকে আর এক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও এক সত্যের পথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু, অর্থাৎ কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কি? সেটা হচ্ছে সত্য। তিনি 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 তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার শত্রু। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করার সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের আমি সত্তা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তার পথ নির্দেশক সত্যকে অবিনয়কে মেনে নিতে পারে, কিন্তু অন্যায়কে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় কি? পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। নজরুলের কাছে ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি অগ্রহণযোগ্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যার মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। কিসের দম্ভ? সত্যের দম্ভ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। নজরুলের এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। এটা ইম্পর্টেন্ট লাইন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা বা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি। ইম্পর্টেন্ট লাইন। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা কোনো প্রকার বিশ্বাসের হতে পারে। তবে তা যারই হোক আর যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই যে বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব। মনুষ্যত্বের জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে। কি জাগ্রত করতে পারলে? মনুষ্যত্ববোধ। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে, সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা। আর এর মূলেই রয়েছে শক্তি, হলো সম্প্রীতি। মানব সমাজকে একত্রিত করার সম্প্রীতি। সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে। এটাও ইম্পর্টেন্ট একটা লাইন। ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে, আর এই সম্প্রীতির মধ্যে দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। এই পর্যন্ত হচ্ছে তোমাদের মূল গল্প। ঠিক আছে, আমরা পাঠ পরিচিতি পড়লাম, তারপর হচ্ছে এখান থেকে শব্দের অর্থ পড়লাম, এবং আমরা হচ্ছে যেই প্রবন্ধটা, এই প্রবন্ধ থেকে যে সকল লাইন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সেই সকল লাইন আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে এখানে তোমাদের যেই কবি পরিচিতি, এবং কবি পরিচিতি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এবং কোথা থেকে আসে কবি পরিচিতির সেই সকল লাইন আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এইগুলো লাইন তোমাদের বইয়ে আন্ডারলাইন করে রাখবে, এবং পরীক্ষার আগে এই লাইনগুলো বেশি বেশি দেখে যাবে। তাহলে এখান থেকে যে সকল প্রশ্ন আসবে, এখান থেকে তোমরা সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবা। এরপরে হচ্ছে আমরা পরবর্তী আর একটা গদ্য নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।